প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গত ক্লাসের পরে আজকের আমাদের সিলেবাসের মধ্যে যে ক্লাস বা যে পাঠ শিরোনাম রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর সহকারে যতটুকু সম্ভব বোর্ডে লিখে দেবো, বাকিগুলো আমরা বলে দেব, তোমরা সেগুলি সংগ্রহ করবে। তো প্রথম আলোচনার শুরুতেই চলে আসি আজকের পাঠ শিরোনাম। আজকে নবী রাসূলের পরিচয়, কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, তারপরে একজন মুসলিমের চরিত্র। এই তিনটা টপিকের উপর আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, পাঠদান করব ইনশাআল্লাহ। তো প্রথমে নবী রাসূলের পরিচয়। নবী রাসূল কারা, তাদের কি দায়িত্ব, কি কাজ, এগুলি সম্পর্কে আমরা একটু ধারণা দিই। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত। তাওহীদ তো তোমরা বোঝাও, একত্ববাদ, এক আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা, স্বীকার করা, মেনে নেয়া, এটা হলো তাওহীদ। আর তাওহীদের পরে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে বা দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো বার্তা বহন। রিসালাত শব্দের অর্থ বার্তা বহন। এখন এই রিসালাত বা বার্তা বাহক কাকে বলে, রাসূল কাকে বলে? যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে সাধারণভাবে বার্তাবাহক বা রাসূল বলা হয়। কিন্তু ইসলামিক পরিভাষায় যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎ পথে পরিচালিত করেন তাকে নবী বা রাসূল বলা হয়। নবী বা রাসূলের কাজ বা দায়িত্বকেই রিসালাত বলে। এখানে তোমরা গত পরীক্ষা যে কাজটা করেছ, যে সাধারণভাবে সাধারণ যে রাসূলের সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা অনেকে পরীক্ষায় লিখেছ, কিন্তু এই সাধারণ সংজ্ঞাটা না দিয়ে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা হলো ইসলামিক পরিভাষায় যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎ পথে পরিচালিত করেন তাকে নবী বা রাসূল বলা হয়। আমরা জানি যিনি গাড়ি তৈরি করেন তিনি এর কলকাতা সম্পর্কে ভালো জানেন, যিনি মোবাইল তৈরি করেন তিনি এই মোবাইল সম্পর্কে ভালো জানেন, যিনি এভাবে কম্পিউটার যিনি তৈরি করেন তিনি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন। সবাই যিনি একটি গাড়ি নির্মাণ করেন, তৈরি করেন, তো সে তার গাড়ি সম্পর্কে ভালো জানে এবং তার গাড়ির একটা গাইডলাইন সে তৈরি করে যে এইভাবে এই গাড়িটা যদি চালানো হয় তাহলে দুর্ঘটনা পতিত হওয়ার সম্ভাবনা কম বা দুর্ঘটনা হবে না। তো মানুষ পৃথিবী ও আকাশের সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি সব কিছুর লালন পালন করেন। তিনি জানেন কিসে রয়েছে আমাদের মঙ্গল, কিসে রয়েছে আমাদের অমঙ্গল, কোন পথে চললে আমরা মানুষের কোন পথে চললে মানুষের সুখ হবে, শান্তি হবে, তাও তিনি জানেন। কীভাবে জীবনযাপন করলে দুঃখ কষ্ট লাঘব হবে, কষ্ট থেকে বাঁচা যাবে, তাও তিনি জানেন। তিনি হলেন মহাজ্ঞানী, ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র তিনিই জ্ঞান রাখেন। তাহলে কোন পথে চললে মানুষের কল্যাণ, কোন পথে চললে মানুষের সুখ, কোন পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময়, কোন পথে রয়েছে মানুষের ক্ষতি, এসব বিষয় আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠালেন নবী ও রাসূল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে নবী রাসূল বানানোর প্রয়োজনীয়তা কি। উত্তরটা লিখতে হবে, কোন পথে চললে মানুষের কল্যাণ, কোন পথে মানুষের সুখ, কোন পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময়, কোন পথে রয়েছে মানুষের ক্ষতি, এসব বিষয় আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠালেন নবী ও রাসূল। নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহর নিকট থেকে ওহীর মাধ্যমে তারা জ্ঞান লাভ করতেন। ওহী মানে হলো আল্লাহর বাণী। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নবী রাসূলগণের কাছে নিয়ে আসতেন।
নবী রাসূলের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা আর আল্লাহর অনুগত বান্দা হিসেবে মানুষের জীবন গঠন করা। তারা মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে ডাকতে অনেক কষ্ট করেছেন, কিছুতেই তারা তাদের দায়িত্ব থেকে থেমে যাননি, অবিচলভাবে কাজ করে গিয়েছেন। এ হলো নবী রাসূলগণের সাধারণ আলোচনা। এখান থেকে তোমাদের যেগুলো নোট করা প্রয়োজন, যেগুলি একেবারেই মুখস্থ রাখা প্রয়োজন, সেই প্রশ্নগুলো আমি যতটুকু সম্ভব রেখে দিয়েছি, বাকিগুলো বলে দেবো, তোমরা ইনশাআল্লাহ আশা করি লিখে নেবে। যেমন আমরা লিখেছি 1 নম্বর প্রশ্ন, তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কোনটি? তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কোনটি? উত্তর হবে রিসালাত। 2 নম্বর প্রশ্ন, রাসূল কাকে বলে? এই প্রশ্নের মধ্যে তোমরা সাধারণ কমন যে সংজ্ঞা হয়ে আছে, যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে বার্তাবাহক বা রাসূল বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা লিখেছ। এটা কিন্তু লিখতে যে কাটাকাটি ব্যাপারটা এমন নয়, কিন্তু সুন্দর হবে না। সুন্দর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হবে যে ইসলামী পরিভাষায় যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন, তাকে নবী বা রাসূল বলা হয়। আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বর প্রশ্ন লিখো যে রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ হলো বার্তা বহন। রিসালাত শব্দের অর্থ বার্তা বহন। অনেকেই রিসালাতের প্রশ্নটা আসলে লিখে ফেলে বার্তা বাহক, এটা হবে না। হবে হলো রিসালাত শব্দের অর্থ বার্তা বহন। এরপরে 4 নম্বর প্রশ্ন তোমরা লিখে নাও যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা? প্রশ্নটি হলো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা? উত্তর, নবী রাসূলগণ হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। নবী রাসূলগণের মূল শিক্ষা কি ছিল? সংক্ষেপে এই প্রশ্নটি আসতে পারে 2 নম্বরের জন্য, যে নবী রাসূলগণের মূল শিক্ষা কি ছিল। যদি সেটা সংক্ষেপের মধ্যে আসে তাহলে তোমাদের যে 6টা শিক্ষা সেটা লিখে দিলে হবে। সেটা উত্তর হবে তাওহীদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরীয়ত, আখিরাত। আর এই প্রশ্নটি যদি কাঠামোবদ্ধ প্রশ্ন বা বড় প্রশ্নের মধ্যে এসে থাকে তখন তোমাদের লিখতে হবে, প্রশ্নটা হলো 6 নম্বরের প্রশ্ন। প্রশ্ন হবে যে নবী রাসূলগণের মূল শিক্ষা কি, আলোচনা করো, এরকম প্রশ্ন আসবে। তোমরা লিখবে নবী রাসূলগণের মূল শিক্ষা ছিল তাওহীদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরীয়ত, আখিরাত। এগুলি লিখে সংক্ষেপে একটু বর্ণনা দেখবে বইয়ের মধ্যে দেয়া আছে। তাওহীদ হলো এক, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। রিসালাত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। দ্বীন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। আখলাক, চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষাদান। শরীয়ত, হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষাদান করা হয়। শরীয়ত, আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। এটা হলো নবী রাসূলগণের মূল শিক্ষা। তো এটা একটা, আমি এই প্রশ্নটা সংক্ষেপে কিভাবে আসে, বড় প্রশ্ন কিভাবে আসে, আমি দুইটাই বলে দিলাম। সংক্ষেপে যদি আসে আমি আবারও কথাটা বলি যে নবী রাসূলগণের মূল শিক্ষা কয়টি কি, সেখানে এটা 2 নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে, আবার বড় প্রশ্ন আসতে পারে। শুধু যদি 2 নম্বরের প্রশ্নের মধ্যে আসে নামগুলি লিখে দিবে, তাওহীদ, রিসালাত, দ্বীন, আখলাক, শরীয়ত, আখিরাত। আর বড় প্রশ্ন আসবে ওই যে একটু বর্ণনা দিতে হবে। এখান থেকে আরো কিছু ছোট প্রশ্ন আছে, যেমন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? উত্তর হবে নবী রাসূলগণ। নবী রাসূলগণ ছিলেন কেমন? তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহর নিকট থেকে ওহীর মাধ্যমে তারা জ্ঞান লাভ করতেন। যদি এই প্রশ্ন এভাবে আসে নবী রাসূলগণ কিভাবে জ্ঞান লাভ করতেন? উত্তর হবে আল্লাহর নিকট থেকে ওহীর মাধ্যমে জ্ঞান লাভ করতেন। ওহী মানে কি? ওহী মানে হলো আল্লাহর বাণী। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নবী রাসূলগণের কাছে নিয়ে আসতেন। এখানে প্রশ্ন হলো যে কে
ওহী নিয়ে আসতেন। উত্তর হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন। এরপরে আমরা চলে যাই কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ ধ্বংস হওয়া। কিয়ামত শব্দের অর্থ দণ্ডায়মান হওয়া। তো কিয়ামতের সংজ্ঞা এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব এবং কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তার মহান কুদরতে সব কিছু সৃষ্টি করেছেন। আবার মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, যখন আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোক থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই বিশ্বজগৎ, এই ধরাধাম সব কিছু ধ্বংস করে দেবেন। একই বলা হয় কিয়ামত। বিশ্বজগতের এরূপ পরিণতি বিজ্ঞানীরাও স্বীকার করেন। তারা বলেন এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে, পৃথিবী এবং তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখানে প্রশ্ন যদি দেওয়া হয় যে কোন দিন চাঁদের আলো থাকবে না, তোমরা তো না পড়লে না জানলে হঠাৎ হওয়া হয়ে থাকবে, দেখতে পারবে না যে কোন দিন চাঁদের আলো থাকবে না, সূর্য শীতল হয়ে যাবে। উত্তর হবে কিয়ামতের দিন চাঁদের আলো থাকবে না, সূর্য শীতল হয়ে যাবে। এবার আসলে হাসর। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। হাসর, হাসর শব্দের অর্থ একত্রিত করা। তো বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। একে বলা হয় হাসর। এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে। যারা মুমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে, তারা নিরাপদে থাকবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে, তাদের কষ্টের আর সীমা থাকবে না। চলে আসি মিজান। মিজান, মিজান শব্দের অর্থ হল পরিমাপ দণ্ড, অর্থাৎ যে বস্তু দ্বারা ওজন করা হয়, পরিমাপ করা হয়। তা আমাদের আমলনামাও কিন্তু একদিন এই মিজানের পাল্লায় ওঠানো হবে। আমরা যা করি, যা বলি, আল্লাহ সবই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার আচরণ, ভালো মন্দ, পাপ করে সব কিছু লিখে রাখা হয়। একে বলা হয় আমলনামা। আল্লাহর হুকুমে একদল ফেরেশতা সব কিছু লিখে রাখেন। এই ফেরেশতাদের বলা হয় কিরামান কাতিবিন। হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে, যার দ্বারা ওজন করা হবে তাকে বলা হয় মিজান। মিজান শব্দের অর্থ পরিমাপ যন্ত্র। ওজনে যাদের নেক কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিকারী, আর যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে জাহান্নামের অধিকারী। এবার আমরা চলে আসি জান্নাত ও জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম। জান্নাত আরবি শব্দ, জাহান্নাম আরবি শব্দ। জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, যেখানে কোনো দুঃখ বলতে কোনো কিছুই থাকবে না, দুঃখের লেশ মাত্র থাকবে না। সেখানে সুখ আর সুখ, সেখানে কেবল শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। পৃথিবীতে যারা ছিল ইমানদার, যারা ছিল ভালো, তারা চিরদিনের জন্য সেখানে বসবাস করবে। জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা। মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। সেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান এবং ফল ফলাদি। এগুলি হবে জাহান্নামের অবস্থা, জান্নাতের অবস্থা। জাহান্নাম, জাহান্নাম সেখানে জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান, অর্থাৎ জান্নাতের বিপরীত হলো জাহান্নাম। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, আর জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারা এই জাহান্নামে চিরদিন বাস করবে। জাহান্নামে কেবল দুঃখ আর দুঃখ। সেখানে আছে ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি, এবং যেমন আগুনের পোড়ানো, সাপের দংশন, আরও নানা রকম শাস্তি থাকবে জাহান্নামে। আল্লাহ তাআলার কাছে আমরা বিনতি জানাই, আবেদন করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাত নসিব করেন, জান্নাত দান করেন। এখানে এই জান্নাত এবং জাহান্নাম থেকে যে প্রশ্নটা, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, মিজান কাকে বলে, কিয়ামত কাকে বলে, এই সংজ্ঞাগুলো আমরা বলেছি। এই সংজ্ঞাগুলো তোমরা লিখে নেবে।
এরপর আমরা চলে আসবো একজন মুসলিমের চরিত্র। একজন মুসলিমের চরিত্র কেমন হবে? একজন মুসলিমের চরিত্র, মুসলমান হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, দুনিয়ার সকল বাজে কথা, বাজে চিন্তা, খারাপ জিনিস থেকে সে বিরত থাকবে। মুসলিম চরিত্রের মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয়। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এর ধারণা নিয়ে পৃথিবীতে মুসলিম ব্যক্তি বসবাস করবে। সারা পৃথিবীর মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান। কোনো জিনিসের, এমনকি আমার নিজের দেহের মালিকও তো আমি নই, সব কিছু আল্লাহর দেওয়া আমানত। আমার স্বাস্থ্য আমানত, হায়াত আমানত, রিজিক আমানত, সব কিছু আল্লাহর দেওয়া আমানত। এই আমানত থেকে খরচ করার যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য। একদিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই আমানত ফেরত নেবেন। কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। একজন মুসলমানের চরিত্র সম্পর্কে বলছিলাম যে একজন মুসলমান এর ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর। অর্থাৎ কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটি কাজের ভালো মন্দের হিসাব নিকাশ দিতে হবে। এই ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর। আর কিয়ামতকে, আখিরাতকে যারা প্রক্ষেপ না করে তাদের চরিত্র কখনো সুন্দর হবে না। মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে। মুসলমান ব্যক্তি যাবতীয় খারাপ কাজ থেকে, মন্দ চিন্তা থেকে তার মনটাকে মুক্ত রাখবে। মন্দ কিছু শোনা থেকে কানকে হেফাজতে রাখবে, কানকে, আর মন্দ কিছু বলা থেকে তার জিহ্বাকে হেফাজতে রাখবে, মন্দ কর্ম থেকে তার হাতকে হেফাজতে রাখবে। এইভাবে মুসলমান ব্যক্তি প্রত্যেকটি জিনিসকে হেফাজতে রাখবে। কারোর প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে, মিথ্যা কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করবে, হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না। কারণ হাদিস শরীফে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। কাজেই আমরা যেহেতু জাহান্নাম এবং জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, আমাদের এই বিধিবিধানগুলো বিশ্বাস করতে হবে। একজন মুসলমান সে না খেয়ে থাকবে, কারোর প্রতি সে জুলুম করবে না, সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না, মিথ্যার সামনে সে মাথা নত করবে না। তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ। সত্য ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে সে বেশি প্রিয় মনে করবে। জুলুম ও অন্যায়কে সে ঘৃণা করবে। এক শ্রেণীর লোকই সাফল্য অর্জন করতে পারবে, যার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় স্থান পাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সে পুরস্কার চায় না। তার চেয়ে বড় ইমানদার আর কে আছে? কোন শক্তি তাকে বিচ্যুত করতে পারে সত্য ন্যায়ের পথ থেকে? কোন সম্পদ ক্রয় করতে পারে তার ইমানকে? তার চেয়ে বেশি বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ সে কারোর আমানত বিনষ্ট করে না, অন্যায় পথ থেকে সে মুখ ফেরায় না, ন্যায়ের পথ থেকে সে মুখ ফেরায় না, কথা দিয়ে কথা রাখে, ভালো ব্যবহার করে। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো সব কিছু দেখছেন। এ ধারণা নিয়ে সে সব কিছুই করে ইমানদারির সাথে। এমন লোককে সবাই স্নেহ করে, সম্মান দেয়। এমনই করে পৃথিবীতে ইজ্জত সম্মানের সাথে জীবন অতিবাহিত করে যখন সে আল্লাহর সামনে হাজির হবে, তখন তার উপর বর্ষিত হবে আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত। এ হলো মহা সাফল্য। আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকেরই মহা সাফল্য অর্জন করা উচিত। মুসলমানের চরিত্রে, মুসলমানের যে প্রকৃত চরিত্র রয়েছে, আমাদের আজকে আলোচনার মধ্যে যা জেনেছি এগুলো আমরা জানবো, জেনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে সেগুলি ভালো করে হৃদয়ঙ্গম করবো, মুখস্থ করবো, যাতে পরীক্ষায় আসলে আমি ভালো করে লিখতে পারি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।